তীব্র গরমের মধ্যে 100 ফুট লম্বা দলীয় পতাকা মাথায় নিয়ে নমিনেশন করলেন বাঁকুড়া ও বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের দুই তৃণমূল প্রার্থী। এ যেন এক শক্তি প্রদর্শনের লড়াই। গত কয়েকদিন আগে ঢাকঢোল পিটিয়ে দলীয় কর্মীদের সাথে নিয়ে লোকসভা ভোটে নমিনেশন করেছিলেন বিজেপি প্রার্থী সুভাষ সরকার। সে মোতাবেক শুক্রবারও দেখা গেল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মহিলা ঢাকিদের নিয়ে এসে বিশেষ শোভাযাত্রার মাধ্যমে দুই তৃণমূল প্রার্থীর নমিনেশন। বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর পরনে ছিল বাঙালিয়ানার সাজ ধুতি পাঞ্জাবি। ওনার কথায় বাঁকুড়ার মানুষ আজ রায় দিয়ে দিয়েছে। সুভাষবাবুর বিশ্রাম নেওয়ার সময় এসেছে। জিতার বিষয়ে 100তে 100% আশাবাদী। পাশাপাশি সংবাদ মাধ্যমের কাছে প্রশ্ন রাখেন, আজকে এই জনজোয়ার কি বলছে। পাশাপাশি বলেন, দলের সমস্ত গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে সকলে নিজের নিজের দায়িত্ব পালন করছেন। অন্যদিকে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল বলেন, মমতা ব্যানার্জি উন্নয়ন জিতবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার বইবে। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে এবার তৃণমূল জিতছে, জোড়া ফুল ফুটছে। আমি 100%-এরও বেশি আশাবাদী মমতাদির উন্নয়ন জিতবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার বইবে এবং বিষ্ণুপুর লোকসভায় এবার তৃণমূল কংগ্রেস জিতছে আর জোড়া ফুল ফুটছে। আজকে নমিনেশন দিতে এসে একবারে বাঙালিয়ানা সাজে, কি বলবেন? আমি তো পিওর বাঙালি, লোক দেখানি ভণ্ডামি তো আমি করি না। আমি একজন সনাতনী হিন্দু বাঙালি নারী, যে 30 দিনের মধ্যে 25 দিনই শাড়ি পরি, আর লাল পাড় সাদা শাড়ি লাল টিপ, এতেই তো শাড়িতেই তো নারী, আর এটাই বঙ্গললনার পোশাক। আমাকে ওই একদিনের ভণ্ডামি করে ধুতি পাঞ্জাবিও পরতে হয় না। আর ভণ্ড হিন্দু সাজার জন্য মানে শ্রীমদ্ ভগবত গীতা, যেটা আমাদের হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ, তাকে রাস্তায় ফেলে মাটিতে নামিয়ে গড়াগড়িও করতে হয় না। আমি অন্তরে হিন্দু, কিন্তু আমার নেত্রী, আমার পরিবারের শিক্ষা, আমি ধর্ম নিরপেক্ষ মানুষ। আমার কাছে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, ইসাই আমার কাছে সবাই ভাই বোন ভাই। কারণ আমি একটাই কবির কথাই বলতে চাই, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আর আমি মনে প্রাণে আমি হচ্ছি একজন সনাতনী হিন্দু বাঙালি নারী। আমাকে কোনো ভেগ ধরার দরকার পড়ে না। সেই মাটিকে প্রণাম করলেন, কি বলবেন? দেখুন, ওনার ভণ্ডামিটার ব্যাপারে উনিই বলতে পারবেন, কারণ উনি দিনের পর দিন জোকারে পরিণত হচ্ছেন। আর আমি কিন্তু লাল পাড় সাদা শাড়ি পরতে ভীষণ ভালোবাসি, পুজো পার্বণে পরি, এমনকি বোনের বিয়েতেও পরেছিলাম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে লাল পাড় সাদা শাড়ি আর কপালে লাল টিপ, এতেই তো বঙ্গললনার পরিচয়, শাড়িতেই নারী। আর দেখুন, উনাকে জিজ্ঞাসা করবেন, উনি 365 দিনের মধ্যে একদিনও ধুতি পাঞ্জাবি পরেন না, শুধু ভণ্ডামি করতে সেদিন এসেছিলেন। কিন্তু আমি একজন প্রকৃত সনাতনী হিন্দু হয়ে শ্রীমদ্ ভগবত গীতাকে রাস্তায় মাটিতে ফেলে যে অসম্মান করে উনি ভণ্ডামিটা দেখিয়েছেন, এই অসম্মান মানুষ বরদাস্ত করবে না। বিষ্ণুপুর লোকসভা ক্ষমা করবে না। বিষ্ণুপুর লোকসভা ওনাকে গোহরান হারিয়ে রাজনীতির মানচিত্র থেকে বিদায় করে দেবে। দাদা, একেবারে বাঙালি বেশে দেখলাম নমিনেশন প্রদান করতে এলে, কি বলবেন? বাঙালি বেশে আসবে না তো কি, আমি পাগড়ি করে আসবো? আচ্ছা, জ্যোতিষশাস্ত্র মেনেই কি নমিনেশন জমা? তাই তো করে সবাই, আমিও তাই তো। কতটা আশাবাদী? 100%। না, মূল প্রতিপক্ষ হিসেবে মনে করছে। আপনাদের কি মনে হয় আজকে জনজোয়ার বাঁকুড়া মানুষের সমর্থন কার পক্ষে? আপনাদের কি মনে হয়? আপনারা তো সাংবাদিক, আপনারা তো আমার চেয়ে ভালো বলতে পারবেন। ওরা তো করেছিল নমিনেশন, আগ্রহ নিয়ে বাইরের থেকে লোক এনে দাঁড়িয়ে আজকে বাঁকুড়া শহর এবং বাঁকুড়া লোকসভা কেন্দ্রে জঙ্গলমহল সহ রঘুনাথপুর যারা এসেছিল তাদের থেকে কী মনে হয়? সুভাষবাবুর সময় হয়ে গেছে।
বিদায় নেওয়া। দেখলাম অলোকাদি বিশ্রাম এবং নেওয়া। সম্পাদি একসঙ্গে বেরিয়েছে, সব জোট কি এখন সব গোষ্ঠী মিলে গেছে? কোনো গোষ্ঠী নেই, সবাই একসঙ্গে থাকছে, ওদের সব দায়িত্ব দেওয়া হয়েছে। অলকার রঘুনাথপুর দিচ্ছে, সম্পা কাল্লাঙ্গা দিচ্ছে, মন্ত্রী রানীবাগ বিধানসভা দিচ্ছে, আর অন্য জায়গায় আমরা দেখলাম যে এখানে 4+1, সেখানে দেখলাম যে অতিরিক্ত মানুষজন ভিতরে ঢুকেছে, কি বলবেন এটা? এটা আমার এখানে 4 জনের বেশি কেউ যাবে না, 4 জন আর আমি 5 জন। কত হাজার মানুষ বাঁকুড়া থেকে মানিক কর্মকারের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।